আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে জিভে জল আনার মতন একটা রেসিপি, চিতল মাছের কালিয়া। প্রায় কম বেশি সকল বাঙালিদেরই খুবই পছন্দের একটা রেসিপি এই চিতল মাছের কালিয়া। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই চিতল মাছের কালিয়া বানিয়ে নিচ্ছি। চিতল মাছের কালিয়া বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 4 পিস চিতল মাছের পেটি। এখানে আমি মাছের পিসগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে মাছের প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো মতন আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। এই চিতল মাছের কালিয়া কিন্তু মাছের পেটির দিকের পিসটা হলে একটু বেশি ভালো হয়। প্রত্যেকটা মাছের পিসের গায়ে আমি খুব ভালো মতন নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এখন মাছের পিসগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাছ রেস্টে রেখে দিয়ে এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেই জন্য একটা মিক্সিং জারে দুটো দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসা ছাড়িয়ে এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। 12 থেকে 14 কোয়া দিয়ে দিলাম রসুন, 2 থেকে 2.5 ইঞ্চি আদা, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি। পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল। এটা সাইডে রেখে দিচ্ছি, পরে লাগবে। ওই মিক্সিং জারেই আরও দিয়ে দিচ্ছি 2টো টমেটো, আর দিয়ে দেবো এখানে 8-10টা কাজু বাদাম, আর এর মধ্যে আমি সামান্য একটু ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু টক দইটা একেবারেই টমেটোর সাথে ফেটিয়ে নেব। টমেটো, কাজু আর টক দইয়ের পেস্ট আমার হয়ে গেল। এটাকেও সাইডে রেখে দিচ্ছি, পরে লাগবে। আলাদা করে আর কোনো আমি টক দই ব্যবহার করব না। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একে একে নুন হলুদ মাখিয়ে রাখা চিতল মাছের পিস। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এভাবে পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে দুই দিকেই আমি মাছের পিসগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে দুই পিঠেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন ভেজে নেওয়া মাছের পিসগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সাদা জিরে, একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম, কিছুটা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নকে 18 থেকে 20 সেকেন্ড একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। ফোড়ন আমার একেবারেই রেডি হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে পেস্টকে ভালো মতন নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। 2 থেকে 2.5 মিনিট একটু পেঁয়াজের পেস্টকে কষিয়ে নেব। 2 থেকে 2.5 মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজের পেস্টকে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই, টমেটো আর কাজু বাদামের যে একটা আমি পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে একবার ভালো মতন মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, নইলে কিন্তু দই ফেটে যাওয়ার চান্স থাকবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও 1.5 থেকে 2 মিনিট আমি কষিয়ে নেব।
যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও মিনিট 2 আমি কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট আমি কালারের জন্যই দিচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম নুন। দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব। সমস্ত মশলাকে ভালো মতন মিশিয়ে এখন রান্নাটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে চিনিকেও খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি আমি মিক্সির বাটি ধোয়া জল, যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। দিয়ে এবার খুব ভালো মতন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলাকে খুব ভালো মতন কষিয়ে এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতন উষ্ণ গরম জল। খুব বেশি জল কিন্তু দেব না। চিতল মাছের কালিয়াতে কিন্তু খুব বেশি গ্রেভি হয় না, সেমি গ্রেভি হয়, সেই হিসাব করে জল দিয়ে দিলাম। দিয়ে একটা কভার দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে 7 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট 10 আমি গ্রেভিকে বেশ ভালো মতন ফুটিয়ে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একে একে ভেজে রাখা মাছের পিসগুলো। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। একে একে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে এবার আমি উল্টে পাল্টে গ্রেভির সাথে ভালো মতন মিশিয়ে নেব। নিয়ে আরও 4 থেকে 5 মিনিট গ্রেভির সাথে আমি মাছকে ফুটিয়ে নেব। আমার আজকের রেসিপি চিতল মাছের কালিয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মাছ দিয়ে আরও মিনিট 4 আমি গ্রেভির সাথে মাছকে ফুটিয়ে নিলাম। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে গরম মশলাকে খুব ভালো মতো গ্রেভির সাথে মিশিয়ে নেব। নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিতল মাছের কালিয়া। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও মিনিট 1.5 রান্না করে নিলাম। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপি চিতল মাছের কালিয়া আপনাদের ভালোই লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।